গত আওয়ামী লীগের আমলে আপনাদের ক্ষতিগ্রস্তদের এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য যেই ব্যবস্থা নেওয়া হয়েছিল তা কতটুকু সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হয়েছে এবং বাস্তবেই আপনারা কতটুকু তার উপকার পেয়েছেন কি পান নাই সে বিষয়ে তদন্ত করার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করব এবং বাস্তব চিত্রটা সেই তদন্ত কমিটি রিপোর্টের মাধ্যমে তুলে ধরবে। আমি চাই আপনাদের মধ্য থেকে যারা ক্ষতিগ্রস্ত তাদের মধ্য থেকে সরাসরি একজন সেই তদন্ত কমিটিতে থাকবে এবং তিনি নিশ্চিত করবে যে বাস্তব চিত্রটা উঠে আসছে কিনা। এবং আমি আপনারা যেগুলো বললেন আমি নিজেও যখন দেখছিলাম তখন আমি পেয়েছি যে প্রধানমন্ত্রীর যেই তহবিল করা হয়েছিল সেখান থেকে মাত্র 19 থেকে 22 কোটি টাকা আপনাদের জন্য খরচ করা হয়েছিল, বাকিটা সেই তহবিলেই রয়ে গেছে, আছে কি লোপাট হয়ে গেছে সেটা আমরা জানি না। তবে আমি চেষ্টা করব যে সেই তহবিলের যেই বাকি অর্থটা রয়েছে সেটা রানা প্লাজা এবং তাজরিন রানা প্লাজার যারা নিহত তাদের পরিবার এবং আহত যারা আছেন তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য যেন ব্যয় করা হয় সেটা আমি নিশ্চিত করার চেষ্টা করব। এবং অনেক জায়গায় চিকিৎসার ব্যয়কে ক্ষতিপূরণ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এই সব কিছুই এই তদন্ত কমিটি বাস্তবায়ন করবে এবং তদন্ত কমিটিটা গঠনে আপনারা শ্রমিক নেতাদের মধ্যে থেকে আপনারা যাকে চুজ করেন তাদের মধ্যে থেকে কেউ থাকবে, আমাদের মন্ত্রণালয় থেকে থাকবে এবং সরাসরি আপনাদের পক্ষ থেকে একজন থাকবে। এই তো সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ ধৈর্য ধরে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের আজকের আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের যেই প্রেস লিস্ট আছে সেটা আমি এখন পাঠ করছি। জুলাই আগস্টে ছাত্র নাগরিক অভ্যুত্থানে যে অসংখ্য শ্রমিক নিহত হয়েছে তাদের জন্য গভীর শ্রদ্ধা ও দোয়া রইল। শুধু সভ্যতা নির্মাণই নয়, বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক লড়াই এবং বিশেষ করে এই অভ্যুত্থানে শ্রমিকরা জীবন দিয়ে প্রাণপণ লড়াই করেছে। 2023 সালে মজুরি বৃদ্ধির আন্দোলনে 4 জন শ্রমিক নিহত হয়েছে। এরকম গত 15 বছরে শ্রমিকদের নানা অধিকার আন্দোলনে ফ্যাসিবাদী সরকার হামলা মামলা করে অনেককে নিহত করেছে। এই 21 শতকে এসেও বাংলাদেশের শ্রমিকদের চাকরি নিরাপত্তা, কর্মপরিবেশ, স্বাস্থ্য ঝুঁকি এমনকি জীবন নিয়েও শঙ্কা রয়েছে। ওসি ফাউন্ডেশনের মতে শুধুমাত্র 2023 সালেই কর্মক্ষেত্রে 1432 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। এই মৃত্যু সংখ্যা আমাদেরকে শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তার যেই সংখ্যা সেটিকে সামনে নিয়ে আসে। একটি মানবিক মর্যাদা সম্পন্ন কল্যাণকামী রাষ্ট্র গঠনের জন্য এই অভ্যুত্থানে যে শ্রমিকরা জীবন দিয়েছে সেই নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার নিশ্চিতে আমরা সর্বোচ্চ কাজ করব। বাংলাদেশে সবচেয়ে বেশি শঙ্কার বিষয় হচ্ছে শ্রমিকদের কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তা। এত ঝুঁকি নিয়ে আধুনিক সভ্য রাষ্ট্র এভাবে চলতে পারে না। আমরা প্রায়ই দেখি গার্মেন্টসে বা কারখানায় অগ্নি দুর্ঘটনায় শত শত শ্রমিক মারা যায়। সাভারের রানা প্লাজা এবং তাজরিন গার্মেন্টসে অগ্নিকাণ্ড আমাদের সামনে জ্বলন্ত উদাহরণ। এছাড়া প্রায়ই পরিবহন খাতে দুর্ঘটনা, নির্মাণ খাতে দুর্ঘটনা, ম্যানুফ্যাকচারিং খাত সহ সকল খাতেই শ্রমিকদের যেই জীবন ঝুঁকি সেটি রয়েছে। আমরা কর্মক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে কাজ করব যাতে আর একটি প্রাণও না ঝরে। আমরা প্রায় বিভিন্ন কারখানা, পোশাক শিল্পে বিনা নোটিশে শ্রমিকদের ছাঁটাই ও বেতন বন্ধের ঘটনা আমরা দেখেছি বিগত সময়ে। যেসব কারখানা ও গার্মেন্টস মালিকরা এসবের সাথে ভবিষ্যতে জড়িত হবেন তাদের বিষয়ে শাস্তির বিধান করা হবে।